আচ্ছা, আমরা সবাই জানি মন্দিরে ঢোকার আগে ঘণ্টা বাজাতে হয়, কিন্তু কখনো কি জানার চেষ্টা করেছো কেন মন্দিরে ঢোকার আগে ঘণ্টা বাজাতে হয়? জানো না, তাই তো? তাহলে চলো আজ আমরা জানার চেষ্টা করি কী কারণে মন্দিরে ঘণ্টা বাজাতে হয়। সত্য বলতে এর পেছনে এক গভীর বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক ব্যাখ্যা লুকিয়ে আছে, যা হয়তো অনেকেই জানে না। শুধুমাত্র ধর্মীয় রীতি নয়, বরং এর পেছনে এমন সব রহস্য লুকিয়ে আছে যা বিজ্ঞানও স্বীকার করতে বাধ্য। আজ আমরা সেই সবই জানব। তাহলে শুরু করা যাক। ঘণ্টার কম্পন ও তার বৈজ্ঞানিক বিশ্লেষণ। মন্দিরের ঘণ্টা বাজালে যে শব্দ হয় তার ফ্রিকোয়েন্সি সাধারণত 200 হার্জ থেকে 600 হার্জের মধ্যে থাকে। এই শব্দ আমাদের মস্তিষ্কের আলফা ও থিটা ব্রেন ওয়েভের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আলফা ওয়েভ এক ধরনের ব্রেন ওয়েভ যা আমাদের মন শান্ত ও রিল্যাক্সড রাখে। থিটা ওয়েভ এটি গভীর ধ্যানের সময় সক্রিয় হয় যখন আমরা এক বিশেষ মনোযোগী অবস্থায় থাকি। এই কারণে যখন মন্দিরের ঘণ্টা বাজানো হয় তখন এটি আমাদের ব্রেইনের স্নায়ুতন্ত্রকে অর্থাৎ নার্ভাস সিস্টেমকে রিল্যাক্স করে এবং গভীরভাবে মনোসংযোগ ঘটায়। বিজ্ঞান ও স্নায়ুবৈজ্ঞানিক ব্যাখ্যা। মন্দিরের ঘণ্টার কম্পন পাইনিয়াল গ্রন্থিকে সক্রিয় করে। এটি ম্যালোটোনিন ও স্যারোটোনিন নামক হরমোন নিঃসরণ ঘটায়, যা আমাদের স্ট্রেস কমায় ও মুড ভালো রাখে। ঘণ্টার শব্দ শরীরের প্রতিটি কোষে কম্পন সৃষ্টি করে, যা শরীরের শক্তিকে ভারসাম্যপূর্ণ রাখে। এই কারণে মন্দিরে ঢোকার আগে ঘণ্টা বাজানোর নিয়ম রয়েছে। এটি মনকে প্রস্তুত করে, গভীর একাগ্রতা আনতে সাহায্য করে এবং মানুষকে স্ট্রেস ও অ্যাংজাইটি থেকে মুক্তি দেয়। ধাতুর সুনির্দিষ্ট সংমিশ্রণ। প্রাচীন মন্দিরের ঘণ্টা তৈরির জন্য বিশেষ ধাতুর সংমিশ্রণ হতো, যা আমরা অষ্টধাতু নামে জানি, যথাক্রমে তামা, পিতল, রূপা, সোনা, লোহা, দস্তা, সীসা, পারদ। এখন প্রশ্ন হতে পারে, কেন এই ধাতুগুলো ব্যবহার করা হতো? এই বিশেষ ধাতুগুলোর অনুপাত এমনভাবে নির্ধারণ করা হতো যাতে ঘণ্টার শব্দ নির্দিষ্ট কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি বজায় রাখে, যা দীর্ঘক্ষণ বাতাসে স্থায়ী থাকে এবং মানুষের মস্তিষ্ক পরিবেশের উপর প্রভাব ফেলে। প্রাচীন ভারতীয় স্থপতিরা বিশ্বাস করতেন এই ধাতুর সংমিশ্রণ ঘণ্টার শব্দকে বৈদিক ও কসমিক ফ্রিকোয়েন্সির সঙ্গে মিলিয়ে দেয় এবং আধ্যাত্মিক শক্তি বাড়ায়। অনেক গবেষক দাবি করেন পুরনো মন্দিরের ঘণ্টার আওয়াজ নির্দিষ্ট সময় পর্যন্ত স্থায়ী থাকত, যা ইচ্ছাকৃতভাবে ডিজাইন করা হতো। অর্থাৎ ঘণ্টা বাজানোর পর যে শব্দ উৎপন্ন হতো তা 7, 11, 21 বা 41 সেকেন্ড পর্যন্ত বাতাসে স্থায়ী থাকত, যা মূলত মানুষের চেতনা বা কনসাসনেসের উপর বিশেষ প্রভাব ফেলত। প্রাচীন ভারতীয় স্থপতিরা শুধুমাত্র মন্দির নির্মাণের শিল্প জানতেন না, তারা শব্দ তরঙ্গের জটিল বিজ্ঞানও গভীরভাবে আয়ত্ত করেছিলেন, যার ফলে প্রতিটি মন্দিরের ঘণ্টা এমনভাবে ডিজাইন করা হতো যাতে এর কম্পন নির্দিষ্ট সময় ধরে স্থায়ী থাকে এবং মানুষের চেতনাকে প্রভাবিত করতে পারে। সাউন্ড থেরাপি ও কম্পনের শক্তি। এখন বিজ্ঞানীরা সাউন্ড থেরাপি ব্যবহার করছেন মানসিক চাপ, অনিদ্রা, এমনকি ব্যথা দূর করার জন্য। কিন্তু জানলে অবাক হবে, 1000 বছর আগেই আমাদের পূর্বপুরুষরা ঘণ্টার ধ্বনির এই ক্ষমতা সম্পর্কে জানতেন। মাসারু অ্যামোতোয়ের ওয়াটার মেমোরি গবেষণায় দেখা গেছে শব্দের কম্পন জলীয় কণাকে প্রভাবিত করতে পারে। যেহেতু মানবদেহে 70% জল, তাই ঘণ্টার কম্পন সরাসরি শরীরের কোষীয় কার্যকলাপে প্রভাব ফেলে। ফলাফল, ঘণ্টাধ্বনি স্নায়ুতন্ত্র সুসংহত করে এবং শরীর মনের মধ্যে এক ইতিবাচক শক্তির প্রবাহ সৃষ্টি করে। ধর্মীয় বিশ্বাস ও যোগশাস্ত্র। সনাতন ধর্মে ঘণ্টার শব্দকে ওম ধ্বনির প্রতিরূপ ধরা হয়। বলা হয় ঘণ্টার শব্দ পঞ্চতত্ত্বের ভূমি, জল, আকাশ, বায়ু, অগ্নি ভারসাম্য রক্ষা করে। বৈদিক গ্রন্থ অনুযায়ী ঘণ্টাধ্বনি বাজানোর মাধ্যমে দেবতাদের উপস্থিতি অনুভূত হয় এবং মানুষের অন্তর্জ্ঞান জাগ্রত হয়। ফলাফল, ঘণ্টার শব্দ আমাদের চেতনার উচ্চ স্তরে, হায়ার কনসাসনেসে পৌঁছাতে সাহায্য করে এবং এটি শক্তির এক বিশেষ তরঙ্গ তৈরি করে। বাস্তু ও পরিবেশগত প্রভাব। মন্দিরের ঘণ্টার শব্দ নেগেটিভ এনার্জি ধ্বংস করে এবং আশেপাশের স্পন্দনকে ভারসাম্যপূর্ণ রাখে। বৈদিক বাস্তুবিদ্যায় বলা হয় কম্পন শক্তি, ভাইব্রেশন এনার্জি, স্থানকে বিশুদ্ধ করে এবং নেতিবাচক শক্তির প্রবাহ থামিয়ে দেয়। যখন ঘণ্টা বাজানো হয় তখন সেই কম্পন পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রে আর্থ ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে সংযোগ স্থাপনা করে, যা পরিবেশকে ভারসাম্যপূর্ণ রাখে। বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন নির্দিষ্ট কম্পাঙ্কের শব্দ নেগেটিভ ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে
এই কারণে শুধু ধর্মীয় কারণে নয়, বরং বিজ্ঞানসম্মত কারণেই মন্দিরের ঘণ্টা বাজানোর রীতি প্রচলিত। তাহলে আমরা বুঝলাম মন্দিরের ঘণ্টাধ্বনি কেবলমাত্র ধর্মীয় আচার নয়, বরং এটি এক ধরনের সাউন্ড থেরাপি, যা আমাদের মানসিক ও শারীরিক সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি মস্তিষ্কের তরঙ্গ নিয়ন্ত্রণ করে এবং একাগ্রতা বৃদ্ধি করে। এটি পাইনিয়াল গ্রন্থি সক্রিয় করে, যা শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্দিরের ঘণ্টা বিশেষ ধাতুর মিশ্রণে তৈরি করা হয়, যা ধ্বনির স্থায়িত্ব ঠিক রাখে। প্রাচীন কারিগররা এমনভাবে ঘণ্টা ডিজাইন করতেন যাতে শব্দ নির্দিষ্ট সময় পর্যন্ত স্থায়ী হয় ও শরীরের 7টি চক্রকে সক্রিয় করে। বিজ্ঞান আজও প্রমাণ করছে নির্দিষ্ট কম্পাঙ্কের শব্দ শরীর ও পরিবেশের উপর ইতিবাচক প্রভাব ফেলে। এই কারণেই মন্দিরের ঘণ্টাধ্বনি শুধুমাত্র আধ্যাত্মিক শক্তির প্রতীক নয়, বরং এটি বিজ্ঞানের এক অসাধারণ প্রয়োগ। তুমি কি মনে করো, প্রাচীন ভারতীয় সংস্কৃতি কি কোনো কুসংস্কার ছিল, নাকি বিজ্ঞান? কমেন্টে মতামত জানাও। এমন আরও চমকপ্রদ তথ্য জানতে আমাদের পেজটি ফলো করে রাখুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।